তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণ, চারিদিকে থমথমে পরিবেশ। বিশ্বের বাঘা বাঘা নেতারা এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়। কিন্তু সবার নজর আটকে গেল ঠিক এমন একটি জায়গায়, জানা যায় সৌদির সাধারণ প্রতিনিধিরা হাজির থাকলেও সৌদি রাজপরিবারের কারো কোনো নাম গন্ধ নেই। খোদ যুবরাজ মোহাম্মদ বিন সালমান একেবারে গায়েব। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো ইরান। একেবারে ভরা মজলিসে উপস্থিত সকল প্রতিনিধিদের সামনে বিশাল স্পিকারে বেজে উঠল পবিত্র কুরআনের এমন এক আয়াত, যা শুনে মুহূর্তের মধ্যে লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল সৌদি প্রতিনিধিদের মুখ। আর এভাবেই পুরো বিশ্বের সামনে সৌদির আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলল তেহরান। শুধু যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মন রক্ষা করতে গিয়ে বিন সালমান কি তবে ইরানের পাতা সবচেয়ে বড় ফাঁদে পা দিলেন? খামেনির বিদায়ের এই মঞ্চে কোরআনের ঠিক কোন আয়াতটা শুনিয়ে সৌদির ইজ্জত পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া হলো? এই চরম অপমানের পেছনের আসল ঘটনা জানতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। যে গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বুকে এক বিশাল ঝড় বয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ ও অতর্কিত হামলায় চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেন ইরানের প্রতিরোধের সবচেয়ে বড় খুঁটি আয়াতুল্লাহ আলী খামেনি। এমন এক বিশাল নেতার হঠাৎ বিদায়ে পুরো মধ্যপ্রাচ্যে একেবারে স্তব্ধ করা অবস্থা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত থমথমে যে যেদি ইরান তাদের এই সর্বোচ্চ নেতার জানাজার আয়োজন পর্যন্ত করতে পারেনি। চারিদিকে শুধু উত্তেজনা আর যে কোনো সময় বিশাল লড়াই বেঁধে যাওয়ার চরম শঙ্কা। এই ঝামেলার কারণে প্রায় দীর্ঘ 5 মাসের এক দম বন্ধ করা অপেক্ষার পর অবশেষে জুলাই মাসে শুরু হয় এই চিরবিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা। তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে শুরু হওয়া এই বিশাল শোকযাত্রা একে একে প্রদক্ষিণ করে ইরানের পবিত্র শহর কুম, এরপর সীমানা পেরিয়ে ইরাকের নাজাফ ও কারাবালার পবিত্র মাটিতে নিয়ে যাওয়া হয় তার কফিন। সবশেষে 9 জুলাই ইরানের মাশাদ শহরে তাকে চিরনিদ্রায় শায়িত করার পর এক বিশাল রুট ম্যাপ তৈরি করা হয়। এত বড় আয়োজনে পুরো বিশ্বের নজর যখন তেহরানের দিকে, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিশ্বের বড় বড় মাথারা যখন তেহরানে এসে হাজির, তখন মধ্যপ্রাচ্যের চতুর খেলোয়াড় হিসেবে পরিচিত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঐতিহাসিক আয়োজনে একেবারে গা ঢাকা দিলেন। কিছুদিন আগেই চীনের কথায় রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী প্রতিবেশী এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় শক্তি হিসেবে জানাজার এই মঞ্চে তার উপস্থিত থাকাটা ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিন্তু রিয়াদের রাজপ্রাসাদ থেকে কেবল কয়েকজন সাধারণ প্রতিনিধি পাঠিয়ে দায় সারালো তারা। কিন্তু কেন এত লুকোচুরি? আসল সত্যটা হলো, যেদি ইরানের মাটিতে পা রাখলেই যে তাকে এক চরম ফাঁদে পড়তে হবে, সেটা খুব ভালো করেই জানতেন বিন সালমান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্লকের সাথে গোপনে যে গভীর সম্পর্ক তিনি তৈরি করেছেন, তেহরানে গেলে সেই পশ্চিমা প্রভুরা চরমভাবে ক্ষেপে যেতে পারে। নিজের গদি বাঁচাতে এবং পশ্চিমা মিত্রদের খুশি রাখতে গিয়ে তিনি যে চালটা চাললেন, সেটাই শেষ পর্যন্ত তার জন্য মুখ্য এক বুমেরাং হয়ে দাঁড়ালো। রাজপরিবারে এমন ভণ্ডামি দেখে উপস্থিত অনেক নেতারাই চোখ যেন ছানা পড়া হয়ে যায়। বিন সালমান ভেবেছিলেন তিনি নিজে না গিয়ে হয়তো বিরাট এক বিপদ থেকে বেঁচে গেছেন, কিন্তু তিনি ক্ষুরাক্ষরেও টের পাননি তেহরানের কর্তারা তার জন্য কত বড় বাস প্রস্তুত করে রেখেছে। সৌদি প্রতিনিধিরা যখন বিশাল কফিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই তেহরানের কর্তারা মোক্ষম চালটি চেলে বসল। হঠাৎ লাউডস্পিকারে গভীর কণ্ঠে বেজে উঠল সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট করে বলা আছে সেই দুই দলের কথা, যার এক দল আল্লাহর পথে লড়ে আর অন্য দল হলো কাফির। একটিমাত্র আয়াত দিয়ে নাছোড়বান্দা ইরান যেন পুরো আরবের বুকে এক বিশাল বোমা ফাটিয়ে দিল। ফিলিস্তিনি ও গাজার মুজলুমরা যখন নিজেদের মাটি বাঁচাতে লড়াই করছে, তখন মুসলিম উম্মার তথাকথিত অভিভাবক সৌদি আরব নীরব তো থেকেছেই, উল্টো পশ্চিমা কাফিরদের সব রকম সাপোর্ট দিয়ে নিজেদের বেঈমানি সবার সামনে পরিষ্কার করে দিয়েছে। সেই সাথে অবরুদ্ধ গাজায় পশ্চিমাদের সরবরাহ সচল রাখতে আরবের বুক চিরে রাস্তা করে দেওয়ার যে কলঙ্কিত অভিযোগ উঠেছে তেহরান, এ যেন ক্ষতেই নুনের ছিটা দিল।
আয়াতের এই কড়া জবাব শুনে সৌদি প্রতিনিধিদের অবস্থা তখন টাসকি খাওয়ার মতো। এক আয়াতেই যেন তাদের সব অহংকার তেহরান একেবারে ধুয়ে দিল। ভরা মজলিসে এমন চরম অপমান হজম করতে না পেরে লজ্জায় লাল হয়ে গেল রিয়াদের কর্তারা। মুখে ইসলামের কথা বলে বাস্তবে পশ্চিমাদের দালালি করার এই মুখোশ এমনভাবে খুলে পড়বে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। তাছাড়া বদর প্রান্তরের ঐতিহাসিক যুদ্ধের উদাহরণ টেনে এই আয়াতের মাধ্যমে আরবের রাজপুত্রদের পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যে শক্তিশালী করবেন। সেখানে সৌদির তেলের ডলার কিংবা ওয়াশিংটনের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসবে না। খামেনির বিদায়ের পর আরবের শাসকেরা হয়তো ভেবেছিলেন ইরানের কড়া নীতি এবার কিছুটা নরম হবে, কিন্তু তেহরান কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিল নেতার বিদায় হতে পারে, তবে তাদের এই লড়াই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বিন সালমান নিজে না এসে ভেবেছিলেন বেঁচে যাবেন, কিন্তু তেহরান তার প্রতিনিধিদের সামনে এমন এক ফাঁদ পাতল যা থেকে লেজ গুটিয়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সারা দুনিয়ার সামনে এমন চরম অপমান হজম করে সৌদি প্রতিনিধিরা তখন একেবারে থতমত হয়ে যায়। সৌদি আরবের এই বেইমানি পুরো বিশ্বের সামনে তুলে ধরার পর ইরান কিন্তু এখানেই থেমে থাকেনি। তাদের নিশানা থেকে বাদ যায়নি তুরস্ক, অর্থাৎ তুরস্কের প্রতিনিধিদেরও একইভাবে ঘাম ছুটিয়ে দিল তারা। ফিলিস্তিন ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান সব সময় মুখে খই ফোটান, কিন্তু কাজের বেলায় তারা যে একেবারেই চুপ, তার এই গাদ্দারি জবাব দিতেও ছাড়েনি ইরান। তুরস্কের প্রতিনিধিদের সামনে স্পিকারে বাজানো হয় সূরা আন-নিসার ৯৫ নম্বর আয়াত, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, আল্লাহর পথে নিজেদের ধন প্রাণ দিয়ে জিহাদ করে, তারা কখনোই সমান হতে পারে না। এই আয়াতের আঘাতটা ছিল একেবারে কলিজায় বিঁধে যাওয়ার মতো। ফিলিস্তিনের পক্ষে গলা ফাটিয়ে বক্তৃতা দিলেও ইসরায়েলের সাথে তুরস্কের পেছনের দরজার বাণিজ্য বিস্তর সমালোচনা করছে। মুখে বড় বড় বুলি আউড়ে যারা আরামের প্রাসাদে বসে আছে, তারা যারা ময়দানে বুক চিতিয়ে লড়ছে, তাদের পার্থক্যটা আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। এমন শক্ত আঘাত পেয়ে তুরস্কের প্রতিনিধিদেরও রীতিমতো মাথায় হাত ওঠার উপক্রম। বোকা বনে যাওয়া তুর্কি প্রতিনিধিরা তখন আশেপাশে তাকানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। বড় বড় কথা বলে ফিলিস্তিনি মানুষের মন জয় করার যে চালাকে তুরস্ক করে আসছিল, এই এক আয়াতেই যেন পুরো ১২টা বাজিয়ে দেওয়া হলো। তুরস্কের এই ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ার পর পুরো পরিবেশ যখন থমথমে, ঠিক তখনই বাংলাদেশের জন্য পঠিত আয়াতটি এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি করে। তুরস্ক আর সৌদির বেলায় সেখানে ছিল কড়া জবাব, যেখানে বাংলাদেশের বেলায় ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। মূলত ইরান প্রতিটি দেশের আসল অবস্থার সাথে মিল রেখেই তারা আয়াত বাছাই করেছে। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবের সেই বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে তেহরানের স্পিকারে ভেসে আসে সূরা আল ইমরানের ১৬৯ ও ১৭০ নম্বর আয়াত। যারা আল্লাহর পথে প্রাণ বিলিয়ে দেয় তাদের কখনোই মৃত মনে করতে নিষেধ করা হয়েছে এই আয়াতে। তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। এমন চমকে দেওয়ার মতো বার্তা উপস্থিত অনেককেই যেন প্রবল আবেগে ভাসিয়ে দেয়। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর এই স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যারা নিজেদের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদের এই ত্যাগের কথা পুরো বিশ্বের সামনে নতুন করে স্মরণ করিয়ে দিল তেহরান। জালিমের পতন ঘটাতে যে চরম সাহস বাংলাদেশের মানুষ দেখিয়েছে, তার প্রতি বিশাল সম্মান প্রদর্শন সত্যিই তো অভাবনীয় ঘটনা। আর এই আয়াত শুনে সেখানে উপস্থিত অনেকেই চোখে আর পানি ধরে রাখতে পারেনি। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের প্রতিনিধিদের জন্য ছিল এক বিশাল বার্তা। তাদের সামনে সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। সেখানে বলা হয়েছে, চতুর্দিকে নেতিবাচক পরিবেশ আর ষড়যন্ত্রের মাঝেও যারা ঈমানকে দৃঢ় রাখে, আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করে, তাদের কেউ টলাতে পারে না। এই আয়াত যেন বর্তমান দুনিয়ার এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। ভারত সব সময় নিজেদের বিশাল শক্তির বড়াই করে থাকে, কিন্তু এই আয়াতের মাধ্যমে তাদের বুঝিয়ে দেওয়া হলো দুনিয়ার সব শক্তি একদিকে থাকলেও মহান আল্লাহ আছেন, তাকে কেউ কখনো কোনো দিন হারাতে পারবে না। ভারতের মতো দেশের সামনে দাঁড়িয়ে এমন কড়া কথা শুনিয়ে দেওয়ার সাহস ইরান ছাড়া আর কার আছে? যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন, মজলুম যদি এই জায়গায় শক্ত থাকে তবে কোনো জালিমি তাকে টলাতে পারবে না। ভারতের মতো বড় পরাশক্তির অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য এই একটা আয়াতে ছিল সবচেয়ে মোক্ষম হাতিয়ার।
আদতে আয়াতুল্লাহ আলী খামিনির এই বিদায়ের আনুষ্ঠানিকতাকে ইরান কেবল একটি শোকের ফ্রেমে আটকে রাখেনি। কোনো প্রকাশ্য হুমকি না দিয়ে কেবল পবিত্র কোরআনের সবকটি আয়াত দিয়ে তারা এক একটি দেশের আসল রূপ পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র আর মিত্রদের মনে রাখতে গিয়ে চতুর খেলোয়াড় বিন সালমান নিজেকে কতটা বুদ্ধিমান ভেবেছেন, তেহরানের এই নাছোড়বান্দা বুদ্ধির সামনে তা নিমিষেই ধুলোয় মিশে গেল। মুসলিম বিশ্বের অভিভাবক সাজার যে নাটক তারা বছরের পর বছর ধরে করে আসছে, খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে সেই নাটকের সবচেয়ে করুণ সমাপ্তি হলো গোটা বিশ্ব। তেহরান প্রমাণ করে দিল আসল শক্তি কোনো টাকার পাহাড় বা বিশাল অস্ত্রে নেই, আসল শক্তি রয়েছে ঈমান এবং সাহসের মধ্যে। বিন সালমানের এই উপস্থিতি তাকে পশ্চিমা বিশ্বে হয়তো কিছুটা বাহাবা এনে দেবে, কিন্তু মুসলিম উম্মার ইতিহাসে একজন নীরব দর্শক এবং পশ্চিমাদের দালাল হিসেবেই তার নাম খোদাই হয়ে রইল। ইতিহাসের পাতায় এই দিনটি শুধু একজন মহান নেতার চিরবিদায় হিসেবে নয়, বরং আরব বিশ্বের মাথা নত করার এক চূড়ান্ত দলিল হিসেবেই চিরকাল জ্বলজ্বল করবে।